ডেমোগ্রাফির যে চেঞ্জ, এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফির চেঞ্জ করতে হবে। এবং পলিটিক্যাল পার্টি হিসাবে দোজ হু আর দি পলিটিক্যাল পার্টি অ্যাসপিরেট করে, যারা অ্যাসপিরেন্ট যে মনে করে আজকে বিরোধী দলে আছে, কালকে দেশ শাসন করার জনগণ যদি চায় তা করে, তাদেরও কিন্তু এগুলোকে অল ক্লাসেস অফ পিপুলকে, আপনি যদি শিশুকে তার বাড়ার জন্য, তাকে তার ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যয় করেন, মহিলাদের জন্য ব্যয় করেন, সমাজের আমাদের যে যুবক শ্রেণী তাদের শিক্ষার জন্য ব্যয় করেন, তাহলে যে মানুষগুলি এতদিন দেশকে দিয়ে গেল, দেশে বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্টের জন্য তারা তাদের মেধা মনন সব কিছু দিয়ে কাজ করলো, তাদেরকে অ্যাট দি ভার্জ অফ দেয়ার মানে আপনার এই সময়ে যে আমাদেরও দায়িত্ব আছে, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে, তাদেরকে প্রপারলি পুনর্বাসন করা শুধু নয়, তারা প্রপারলি যাতে রেসপেক্টিভলি তাদের সমাজে থাকতে পারে, সেটা পুনর্বাসন সবসময় লাগবে, সবার জন্য লাগবে, নট নেসেসারি। দেখবেন যে 90% মানুষ নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট, খালি তারা একটু সাপোর্ট চায়, আর 10% হয়তো আমাদের সাপোর্ট লাগবে, যেটা পুনর্বাসন বা রিহেবিলিটেশন প্রয়োজন আছে, সেটা করতে হবে। রাষ্ট্র যদি চালাইতে হয়, রাষ্ট্র যদি গুড গভর্নেন্সের কথা হবে, রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেট হয়, তাহলে আপনাকে তো সেই দায়িত্ব করতে হবে, সেটা অবশ্যই পালন করতে হবে। কাজে আমি মনে করি আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা আজাদ শফিক ফাউন্ডেশন করেছে, এটা দিস ইজ দি স্টার্ট। আমার মনে আরও বড় আকারে আরও বিভিন্ন মানুষ হয়তো এটার সাথে সম্পৃক্ত আছে, তাদের সবাইকে ইনভলভ করে এটা একটা মানে নিডাস হিসাবে কাজ করলো। তার পরবর্তীতে এটাকে কীভাবে আরও বড় করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা দোজ হু আর এল্ডারলি পিপুল, এবং বিশেষ করে এল্ডারলি না, দোজ আর ইয়ং পিপুল, ইট ইজ অলসো দেয়ার রেসপন্সিবিলিটি, কারণ টুমোরো দে উইল বি দি এল্ডার অ্যান্ড দ্যাট গ্রুপ। কাজেই তাদেরও দায়িত্ব থাকবে যেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায়, কীভাবে অ্যাকোমোডেট করা যায়, এবং সেই প্ল্যান করতে হবে। এবং পলিটিক্যাল পার্টি হিসাবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেফিনেটলি, এই যে দেখেন প্রবীণ হিতৈষী সংঘ, এটা কিন্তু জিয়াউর রহমান স্যার আমলের করা। এখন যদি পলিটিক্স বলতে হয় তাহলে এখন বলতে হয় এটা, আমি ওই লাইনে যেতে চাই না, কিন্তু যদি এগুলো রুট খুঁজতে যান, ইয়েস ইউ উইল ফাইন্ড দিস থিং। তো এখন আমি যেটা বলতে চাই যে আমাদের এ ব্যাপারে উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল, we are very much concerned about all classes of people, and we need to address all these issues. আমাদের যতটুকু মানে মানে আপনার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে এটার মধ্যে, বাট এটার মধ্যে সবার ইনভলভমেন্ট দরকার। এটা খালি রাষ্ট্র একা পারবে তাই না, এটা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তারাও কিন্তু পারবে। যেমন মনে করেন এই যে একটা আজাদ শফিক ফাউন্ডেশন, ইট ইজ দেয়ার পার্সোনাল ক্যাপাবিলিটি, পার্সোনাল ইনিশিয়েটিভ, এটাও কিন্তু ইজ এ স্মল কন্ট্রিবিউটর ইন দিস ফিল্ড। কাজে এইরকমভাবে কিন্তু আরও অনেক মানুষ আছে যাদেরকে উৎসাহিত করা, এবং সেগুলোকে যদি রাষ্ট্র সমন্বয় করতে পারে, সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করতে পারবো। আর আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের বক্তব্য হচ্ছে যে যত মানে দায়িত্ব নিয়ে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হবে তত ভালো হবে। দায়বদ্ধতা কাদের থাকে? যারা জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়। কাজে সেই পরিবেশটা আমরা আশা করব যে যত দ্রুত বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যেই যেহেতু আসার একটা সম্ভাবনা আছে, এটাকে যাতে আর দাদা যেমন বলেছে বিদেশি না দেশি, অ্যাকচুয়ালি উই নিড টু মিন ইট, স্পেডকে স্পেড বলতে হবে। আমরা বলেছি, রাষ্ট্র বলেছে, এবং নির্বাচন কমিশন বলেছে, ইয়েস আমরা বুঝতে চাই যে জনগণ, এই যে আপনারা বসে আছেন, ইউ নিড টু চুজ ইউর ওন পিপুল, এবং ইউ নিড টু হ্যাভ দি রাইটস অ্যান্ড প্রিভিলেজ টু চুজ ইউর রাইট পিপুল, এবং সেইটা আপনি দীর্ঘ সময় করতে পারেন নাই, সেটা যত দ্রুত আসবে তাহলে প্রধান উপদেষ্টা যেমন সাক্ষাৎকারে মেহেদী হাসানকে বলেছে না, আমার বয়স 5 বছর না 10 বছর না 25 বছর আমি জানি না, বলছি তো উনি কিন্তু সাক্ষাৎকার ভার্বাটিম বলেছে। এই সময়টা থাকবে না, দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশন, দেয়ার শুড বি এ কনস্টিটিউশনাল ফরম্যাট, অ্যান্ড everybody will be under the laws of that constitution, এবং we should be মানে responsible and accountable as per constitution। তখন আর এইরকম কথা বলার সুযোগ থাকবে না, এবং যখন আপনাকে কেউ দায়িত্ব দিবে, দায়বদ্ধ থাকবে, তখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকবে, দায়বদ্ধতা থাকবে, তখন চেয়ারে বসে চেয়ারের অপোজিটে থেকে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না, কারণ তখন ইউ আর আনসারেবল টু দি পিপল।